আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট লেসন নিয়ে পড়বো, সেটা হচ্ছে নিশাত মজুমদার। তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন হচ্ছে নিশাত মজুমদার। তোমরা জানো, অনেকেই শুনছো এই মেয়েটার কাহিনী। ও হচ্ছে বাংলাদেশের ক্রীড়া জগতে নারীদের দিক দিয়ে আসলে একটা অগ্রদূত বলা হয়, যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের যে দিকটা অনেক আগায় নিয়ে গেছিল। তোমরা জানো যে কি বলে এটাকে, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী যে ছেলেটা, তার নাম হচ্ছে মুসা ইব্রাহিম। আর মেয়েদের দিক দিয়ে যে সে হচ্ছে নিশাত মজুমদার। আজকে আমরা এই মেয়েটার গল্পই পড়বো, যে হচ্ছে বাংলাদেশি প্রথম নারী যে হচ্ছে এভারেস্ট জয় করছিল হিমালয়। কেমন, আমরা একটু পড়ি দেখি কি বলছে। চলো, ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং গুলা মার্ক করবো, সবাই ভালো করে শুনবেন। নিশাত মজুমদার, বাংলাদেশি ওমেন ইন হার আর্লি ফোর্টিজ, ইজ আ স্পোর্টস আইকন। এটা জিনিস খেয়াল করো এখানে। সেটা হচ্ছে, এটার মূল বাক্যটা হচ্ছে নিশাত মজুমদার ইজ আ স্পোর্টস আইকন, ইজ এ স্পোর্টস আইকন, কিন্তু মাঝখানে যে কমা দিয়ে যে একটা অতিরিক্ত তথ্য দিল, একটা 40 ঊর্ধ্ব বয়স্ক মহিলা বাংলাদেশের, বাংলাদেশি ওমেন ইন হার আর্লি ফোর্টিজ, এটা একটা অতিরিক্ত তথ্য। তোমরা জানো, আমরা তোমাদের মডিফায়ারে পড়াইছিলাম যে সাবজেক্টের পরে যদি এরকম কমা দিয়ে কোন একটা অতিরিক্ত তথ্য, এটা কি বলে, অ্যাপোজিটিভ করে, তাই না? অ্যাপোজিটিভ করছে এখানে গ্রামারটা। রিটেন লেখার সময় যদি আপনারা এরকম অ্যাপোজিটিভ করতে পারেন, তাহলে স্যাররা মার্ক বেশি দেয়, ভাবে যে না, ছেলেটা বা মেয়েটা গ্রামার অনেক ভালো। এগুলো খেয়াল রাখবেন। কোন একটা বাক্য দেখলে এখানে কি গ্রামার অ্যাপ্লাই হয়েছে, ওটা আপনি নিচে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আচ্ছা, নিশাত মজুমদার একজন বাংলাদেশের 40 ঊর্ধ্ব বয়স্ক মহিলা, যে বাংলাদেশের কি একজন ক্রিয়ার প্রতীক। শি বিকামস অফ আ মোডেস্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। মোডেস্ট ব্যাকগ্রাউন্ড বলতে এখানে বোঝাইছে যে সুশীল পরিবার। সে আসছে একটা সুশীল পরিবার থেকে, মোডেস্ট ব্যাকগ্রাউন্ড থেকে। হার ফাদার ইজ আ বিজনেসম্যান। তার বাবা হচ্ছে একজন ব্যবসায়ী। অ্যান্ড হার মাদার ইজ আ হাউস ওয়াইফ। তার মা হচ্ছে একজন গৃহিণী। শি ইজ দ্য সেকেন্ড অফ ফোর সিবলিংস। এই সিবলিংস মানে তোমরা জানো, তাই না? তারপরে বলে দেই, ভাই বোন। সিবলিংস বলতে বোঝা হচ্ছে ভাই বোন। সে হচ্ছে দ্বিতীয় তার চার ভাই বোনের মধ্যে। নিশাদ হ্যাজ থ্রি থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। এটা অ্যাপ্রোপ্রিয়েশন, প্রাউড অফ মনে রাখবা, গর্ব করা। তার তিনটা বিষয় ছিল গর্ব করার মতো। হ্যাঁ, আমরা দেখি কি কি বিষয়। দিস আর, শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস। জাস্ট দুনিয়াতে সবাই চায় যে খুব বেশি কি বলে, উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার মতো, পাশে থাকার মতো বাবা মা ছিল, যারা অনেক সাপোর্ট করতে তাকে। সাপোর্টিভ বাবা মা বা প্যারেন্টস, হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ আ রিয়েল, যে তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে সহযোগিতা করছিল। হার ফাদার ওয়াজ আ ফ্রিডম ফাইটার। তার বাবা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971। 1971 সালের মুক্তিযুদ্ধে নিশাত মজুমদার হচ্ছে, তার বাবা হচ্ছে যুদ্ধ করেছিল। অ্যান্ড শি স্কেলড, তিনি আরোহণ করেছিল দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করেছিলেন। নিশাত লাইফ প্রেজেন্টস ইন ইন্সপিরেশনাল স্টোরি দ্যাট দ্য ইউথ ইন বাংলাদেশ নিড টু নো। নিশাদের এই গল্পটা বর্তমানে তরুণ তরুণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা। তাই আজকে আমরা পড়বো, দেখি কেন এত গুরুত্বপূর্ণ তার জীবনীটা আমাদের জন্য। Nishad was born on 5 January 1981 in a village called Teuri, which is situated in Ramganj উপজেলা, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। নিশাদের জন্ম হচ্ছে 5 জানুয়ারি 1981 সাল তেউরিতে, রামগঞ্জ উপজেলার অন্তর্গত, লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলাতে তার জন্ম। She completed her schooling from Bottomley Home Girls High School. সে তার প্রাথমিক শিক্ষা এখান থেকে করেন। কত সাল? 1997 সাল। অ্যান্ড পাস এইচএসসি, এবং সে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করে ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999 সালে। শি আর্ন হার ব্যাচেলর অ্যান্ড মাস্টার ডিগ্রি ইন অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানে পড়াশোনা করছে, ফ্রম ঢাকা সিটি কলেজ থেকে। অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এবং তিনি বর্তমানে চাকরিরত আছে ঢাকা ওয়াসাতে একজন হিসাব রক্ষক হিসাবে। খুবই ভালো, তার মানে বেঁচে আছে এখনো। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন, এটা মার্ক করতে পারো, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন্টারেস্টেড ইন বলতে বোঝায় আগ্রহী। সে খুবই আগ্রহী ছিল, ইন্টারেস্টেড ছিল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস মানে ভিন্ন ভিন্ন ভাষায়, অ্যান্ড কালচার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সংস্কৃতি জানতে। অ্যান্ড হ্যাজ ইনরোল ফর এমএ ইন জাপানিজ স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ ভাষায় ভর্তি হয়েছিল ভাষা শেখার জন্য, যেহেতু তার অনেক আগ্রহ ভাষা সম্পর্কে। ফর আস, নিশাত লাইফ কামস অ্যাক্রস অ্যান স্পেশালি সিগনিফিক্যান্ট বিকজ ইট টেলস আস হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ অন পার্সন ক্যান মোটিভেট সামওয়ান টু ড্রিম বিগ। তার জীবনের বড় বিষয়টা হচ্ছে, তিনি দেখাইছে আসলে একটা মানুষ ভালোভাবে মোটিভেট করলে, একজন মানুষকে অনুপ্রেরণা দিলে কত বড় হওয়া যায়। আমরা দেখি আসলে তার কে এত মোটিভেট করলো যে সে এত বড় হইতে পারছে, কার মোটিভেশনে বা কার প্রেরণায়। বলতেছে, অ্যাজ আ ডটার অফ আ ফ্রিডম ফাইটার, একটা মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও নিশাদ হ্যাড টু ফেস মেনি অবস্টাকল। মনে রাখবা, অবস্টাকলস মানে হচ্ছে বাধা।
একটা মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও তাকে অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে ইন হার লাইফ, তার জীবনের মধ্যে। বাট হার হার মাদার হার রোল মডেল, কিন্তু তার মা ছিল তার আদর্শ। গেভ হার করেজ, যে তাকে উৎসাহ দিত, করেজ মানে উৎসাহ, সাহস, উদ্দীপনা, এগুলো তাকে দিত। অ্যান্ড ডিটারমিনেশন দিত, তার সংকল্পবদ্ধ করতো টু ওভারকাম দ্যাম, পার্সুই হার ড্রিম, তার স্বপ্নকে বাস্তবায়ন করতে। তার মায়ের নাম হচ্ছে আশুরা মজুমদার, নিশাতস মাদার, তার মায়ের নাম আশুরা মজুমদার, ইজ আ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওম্যান, যে ছিল খুবই কঠোর পরিশ্রমী এবং বোধগম্যশীল একজন নারী, হু হ্যাজ বিন আ পিলার অফ সাপোর্ট অফ হার ফ্যামিলি, এবং সে ছিল তার পরিবারের একটা পিলার। দেখবা একটা ঘরের মধ্যে মূল খুঁটি বা মূল ভিত্তি কিন্তু পিলার, পিলার ছাড়া কিন্তু ঘর ভাঙা যাবে। বিল্ডিং যে বানায় দেখবা, বিল্ডিং ইট গাইথা কিন্তু বিল্ডিং করতে সময় লাগে না 1 মাসও, কিন্তু পাইলিং করতে সময় লাগে 2 মাস। কারণ কি, এই পাইলিং, এই পিলারটাই হচ্ছে মূল। তার মানে কি, ওর মা ছিল পরিবারের মূল। নিয়ে বলছে হু হ্যাজ বিন পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি ইন দ্য ডিরেস্ট সরি হ্যাঁ, ডিরেস্ট অফ সিচুয়েশন মানে হচ্ছে খারাপ অফ সময়, খারাপ অবস্থায়, খারাপ সময়ে পরিবারের। নিশাদ লার্ন ফ্রম হার মাদার, সে তার মায়ের কাছ থেকে শিখছে হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন ক্লামিটিয়াস মোমেন্ট অফ লাইফ, সে তার মায়ের কাছ থেকে শিখছে জীবনে ঝুঁকিপূর্ণ, বিপদাপন্ন, খারাপ সময়গুলোতে কেমনে ভালো থাকা যায়, স্ট্রং থাকা যায় মানসিক ভাবে। লার্নিং ফ্রম হার, তার থেকে শিখছে নিশাদ বিগান হার ড্রিম অফ কনকিউরিং মাউন্টেন্স, যা শিখাশিখি তার স্বপ্নরে হিমালয় পর্যন্ত টেনে নিয়ে গেছে। চিন্তা করতে পারো, একটা মেয়ে হয়ে সে কি করছে, 2012 সালে এই এভারেস্ট জয় করে ফেলছে। এই হচ্ছে নিশাত মজুমদারের প্যাসেজটা। এখান থেকে পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে, তোমরা হচ্ছে পড়বা। তোমরা যে কাজটা করবা, এই যে আমি তোমাদেরকে একটু ছোট করে দেই, দেন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একটা, নিয়ে এই এমসিকিউ গুলো সলভ করবা আগে। এই যে নাও, আমি দিলাম ছোট করে, এই যে এমসিকিউ 10টা দিলাম, 10 10 10। আচ্ছা, একসাথে আসে না তো, আমি ভেঙে ভেঙে দিই, দাঁড়াও, ওয়েট। এই যে দিলাম, খুব ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ। যদি তোমাদের পরীক্ষা থাকবে 5টা, বাট আমি বেশি প্র্যাকটিস করাই কেন, যাতে তোমাদের পরীক্ষা কমন আসে এই জন্য। এই যে আর দেখো, এই যে বাকিগুলো, হ্যাঁ। এখানে আছে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্লোচার্ট। তোমরা যে কাজটা করবা, সবাই এই ফ্লোচার্টটা করে আমাকে দেখাবা, কেমন? সবাই এই ফ্লোচার্টটা করে আমাকে দেখাবা, আর সামারিটা লিখবা। দুইটা কাজ, SW যারা আমার পেইড ব্যাচে, তাদের জন্য দুইটা কাজ, একটা হচ্ছে এই ফ্লোচার্ট, আর হচ্ছে সামারিটা লিখবেন। ফ্লোচার্ট আর সামারি, আমি দেখবো কে কেমন লেখেন, কেমন? ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।